শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আজকে দেখো আমি একটু চিকেন করব একটু অন্যভাবে। এটা হচ্ছে চিকেন, তোমরা বলতে পারো চিকেনের অনেক কিছু নাম আমি দিতে পারি, কিন্তু আমি এটা চিকেন রেজালা নাম দিচ্ছি, ঠিক আছে। চিকেনটা এখানে নুন আর একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি টক দই রেখেছি। এখানে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি ভালো করে। এখানে কোনো দানা থাকবে না, এখানে লঙ্কা পেস্ট। আর এখানে আমি পোস্ত, কাজু আর কিশমিশ পেস্ট করেছি। এখানে টক দই আছে, ঠিক আছে। এটা গোলমরিচের গুঁড়ো, সাহামরিচ থাকলে তোমরা সাহামরিচ দিতে পারো, কিন্তু আমি এটা গোলমরিচই পেস্ট করেছি। এবারে তেল দিয়ে দিয়েছি, 1 চামচি ঘি দেবে, ঘি দিলে খুব স্বাদটা ভালো হবে। তারপরে যেই গরম হয়ে গেছে তখন আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 3টে বা 4টে যাই হোক এরকম দেবে। তারপরে এই যে পেঁয়াজের পেস্টটা এটা আমি দিয়ে দিয়েছি। এটার গন্ধটা যখন চলে যাবে তখন এই লঙ্কার পেস্টটা দিলাম। কাঁচা লঙ্কা পেস্টটা দিলে একটু টেস্টও হয়, একটু ঝালটাও বেশ, একটু চিনি দেবে। তারপরে যখন এটা তেলটা বেরোবে আমি চিকেনগুলো ওই ভিনিগার আর নুন মেখে রাখা যে চিকেনটা, ওইটা জল ছড়তে দিয়েছিলাম একটা বাটিতে, মানে ফুটো ফুটো যে বাটিগুলো আছে ওর মধ্যে দিয়েছিলাম। তোমরা ঝুড়িতেও ঝাড়তে পারো। এইরকম একটা দিয়েছিলাম, একটু জল ছিল না। তারপরে এইভাবে নাড়ছিলাম, নাড়তে নাড়তে তোমার যখন একদম এই মশলার সাথে চিকেনটা গা মাখা হয়ে গেছে, সব চিকেনের মশলাগুলো ঢুকে গেছে। এগুলো যদি বড় পিস হয় তখন তোমরা ঘরে একটু চাকু দিয়ে একটু কেটে নেবে, তাহলে এই মশলাগুলো এর ভিতর ঢুকলে খেতে ভালো লাগে। তারপরে যেহেতু এই চিকেনটা আমরা ভেজে করি না, এই রান্নাটা, এটা চিকেনটা কাঁচা থাকে, অন্য সময় চিকেনটা ভেজে রান্না করি তখন অতটা খারাপ লাগে না। যাই হোক, এই জন্য এটা অনেকক্ষণ কষাতে হবে। তারপরে আমি এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিলে কি হবে, মশলা টক দই এটা সব মিশ্রিত হয়ে বেশ সুন্দর একটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাই জন্য এইভাবে টক দইটা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রাখার পরে তারপরে যখন এটা সুন্দর একটা গ্রেভি টাইপের হবে তখন এটা এরকমভাবে তোমরা নাড়াতে থাকবে। 5 মিনিট নাড়িয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবে। যখন এটা পুরো সব সেদ্ধ হয়ে যাবে এই দইয়ের সাথে, তখন আবার তোমরা কী দেবে বলো তো, ওই যে আলাদা একটা মশলা করে রেখেছিলাম না, ওই পোস্ত কাজু কিশমিশ যে বাটাটা, সেইটা দেবে। আগে আমি গোলমরিচ দিয়ে দিলাম, তোমরা গোলমরিচ পরে দিতে পারো। গোলমরিচটা কেন দিলাম, যাতে প্রত্যেকটা চিকেনের ভিতরে ঝালটা ঢোকে। একটু এটা ঝাল, একটু টক টক, একটু এরকম স্পাইসি টাইপের হলে এটা দিয়ে পরোটা লুচি দারুণ লাগে, দারুণ স্বাদ লাগে। তারপরে এই যে বাটাটা এটা আস্তে করে দিয়ে মাখো মাখো করে বেশ খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এটা প্রথমে দেখে মনে হচ্ছে কালারটা সাদা সাদা, কিন্তু একদমই না। যখন রান্নাটা পুরো কমপ্লিট হবে তখন দেখবে কালারটা কি সুন্দর। তারপরে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কালারটা আসার জন্য। তোমরা দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আর এত জল বেরোলো কী কারণে জানো, এই যে আমি দইটা দিলাম তো, তাই দই আর এই চিকেনের গায়ের থেকে একটু জল, আর ওই যে পোস্ত বাটাটা দিলাম, পোস্ত আর কাজু, সেটার জন্যই জলটা। কিন্তু এতটা আমি জল রাখবো না, তাহলে ভালো লাগবে না। গরম মশলা দিলাম, দিয়ে আরেকটু আমি টানাবো, না টানালে এই যে এই মাপে এসছে। এখন এই মাংসটা খেতে খুবই ভালো লাগবে। আমি সেদিন ফ্রায়েড রাইস করেছিলাম।